আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিকেন রোস্ট রেসিপি। এই রেসিপি একটু ঝুলঝুল করে আমি তৈরি করেছি, যেহেতু সেহরির জন্য তৈরি করা, তাই জন্য আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার মনে হয় এই রেসিপি পৃথিবীর সবচেয়ে সহজ একটি রেসিপি, কারণ হচ্ছে এই রেসিপি সম্পূর্ণই রেডিমেড মশলা দিয়ে তৈরি, তাই জন্য যে কেউ ইজিলি তৈরি করে নিতে পারবেন রমজান মাসে। এমনকি আরও কিছুদিন পরেই কিন্তু ঈদের মধ্যেও কিন্তু আমরা এই রেসিপিটি একদম সহজভাবে তৈরি করে নিতে পারি। তো এইখানে আছে মোট 1.5 কেজির মতো মুরগি। এইখানে বড় যে লেগ পিস দেখতে পাচ্ছেন ওই মুরগিটা আস্ত নিয়েছি, আরও একটি ছোট মুরগির 2টো লেগ পিস নিয়েছি। তো যাই হোক, আমি এখন টক দই তৈরি করে নিচ্ছি। এখানে নিয়ে নিলাম প্রায় 300 ml এর মতো গরুর দুধ। একটু কিরকম দেখা যাচ্ছে কারণ হচ্ছে এই মাত্র আমি ফ্রিজ থেকে বের করেছি। দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে সিরকা। যখন আমরা কোনো রেসিপি তৈরি করব, যদি হাতের কাছে ঘরে যদি টক দই না থাকে, সেই ক্ষেত্রে আমরা ঠিক সেই মতে টক দই তৈরি করে নিতে পারি। এখানে একটি বাটি নিলাম, আর এইখানে দেখতে পাচ্ছেন আছে রাঁধুনি রেডিমিক্সের রোস্ট মশলা। এখন আমরা কি করব, বাটিতে ঢেলে নিলাম। এখন এই মশলার উপর আমরা দিয়ে দিচ্ছি টক দই। এই মশলাটা আগে থেকেই যদি টক দইয়ের সাথে মিশিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই ঝামেলা এঁটে যায়। একদমই কিন্তু ঝামেলা মুক্ত। এক তো প্যাকেটের মশলা দিয়ে আমরা রান্না করব, আর আগেবারে যদি প্যাকেটের মশলাটাকে আরও ভালো করে প্রসেস করা হয় তাহলে তো আরও ইজি হয়। তো একটি কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। আমরা এমনভাবে তেল ইউজ করব যাতে সবগুলো চিকেন খুব ভালো করে ফ্রাই করে নিতে পারি। 1 টেবিল চামচ পরিমাণে লবণ ইউজ করলাম। এখন আমরা সব চিকেনগুলোকে হালকা ফ্রাই করে নেব। একটি সাইড খুব বেশি সময় ধরে রাখা যাবে না, তাহলে কিন্তু একদমই কড়া কালার হয়ে যাবে। ঠিক 4 থেকে 5 সেকেন্ডের মধ্যেই উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। তো আমি এরকম ওয়েতে সবগুলো ফ্রাই করে নিলাম, আর আমি এখন তুলে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিরকম কালার করে তুলে নিচ্ছি। তো যাই হোক, ওই তেলের মধ্যেই কিন্তু আমি মশলাটুকু দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন ওই যে টক দই এবং রাঁধুনি রেডিমিক্সের রোস্ট মশলা মিক্স করেছিলাম ওইটুকু। এখন আমরা এই তেল মশলা খুব ভালো করে কষিয়ে নেব। একটু নাড়তে হবে যেন নিচে কোনোভাবেই লেগে না যায়। তো দেখতে পাচ্ছেন, দেখে মনে হচ্ছে অনেকটাই কষিয়ে গেছে। এরই মধ্যে আমি কিন্তু চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেন দিয়ে দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। কম বেশ আমরা সবাই কিন্তু রোস্ট যে কোনো রেসিপি আমরা সবাই তৈরি করতে পারি, তবে আমার মনে হয় এই রেসিপি সবচেয়ে সহজ একটি রেসিপি, কারণ হচ্ছে প্যাকেটের মশলা দিয়ে এত সুস্বাদু করে আমরা তৈরি করে খেতে পারি। দিয়ে দিলাম পানি। ওই মশলার বাটিটা ধুয়ে আমি প্রায় 1 বাটি পরিমাণে পানি দিয়ে দিলাম। চুলার আগুন মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম প্রায় 20 মিনিটের জন্য। 20 মিনিট পর দেখতে পাচ্ছেন আবারও কিছুটা নেড়ে নিচ্ছি। যখন বুঝবেন চিকেনের লেগ পিসের মাংসগুলো ছেড়ে আসছে, তখনই বুঝবেন আমাদের চিকেন কিন্তু একদমই হওয়ার রাস্তায়, 80% হয়ে গেছে মোটামুটি। তো আমি এখানে প্রায় 400 ml এর মতো দুধও অ্যাড করে নিলাম। আপনারা যদি একদমই গাঢ় রাখতে চান সেই ক্ষেত্রে একটু কম পরিমাণে ইউজ করতে পারেন। আমি আগেই বলেছিলাম আপনাদেরকে আমি এই রেসিপি একটু ঝুলঝুল রাখবো, তাই জন্য দুধ এবং পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আমাদের চিকেন কিন্তু মোটামুটি হয়ে গেছে। আমার ভিউয়ার্সদেরকে বলছি, মাঝে মধ্যে দেখবেন সংসারে কাজ করতে করতে অথবা একদমই ভালো লাগে না, নিজের ঘরে খেতে একদমই ভালো লাগে না। মনে হয় যে কেউ যদি রেডিমেড খাবার দিত খেয়ে বসে থাকতাম, কেউ যদি রান্না করে দিত খেয়ে বসে থাকতাম। রেস্টুরেন্টে গিয়েও খেতে অনেক সময় ভালো লাগে না, তাই জন্য রেডিমেড মশলা দিয়ে একদম তাড়াহুড়ো করে বাসায় তৈরি করে খাওয়াই আমি মনে হয় বেটার। কারণ হচ্ছে বাচ্চা কাচ্চা ঘরে থাকলে ঘরেই কিন্তু রান্না করে খাওয়াটাই উত্তম। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদমই সার্ভ করে নিলাম। আর পেঁয়াজ বেরেস্তা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। পেঁয়াজ বেরেস্তা তৈরি করতে আমরা সবাই জানি। আমি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। একদমই সিম্পল একটি রেসিপি প্যাকেটের মশলা দিয়ে, আশা করি ট্রাই করতে ভুলবেন না। মাঝে মধ্যে প্যাকেটের মশলাও কিন্তু অনেক উপকারী, অনেকটা সময় বাঁচিয়ে দেয়। তো যাই হোক, আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ।